আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আজ তৈরি করব ডিমের পুটিংয়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে ডিম দুটো ভেঙে নিলাম। এখানে আমি ভ্যানিলা দিব 2-3 ফোঁটা পরিমাণ। ভ্যানিলাটা দেওয়ার পরে এখানে দিব আমি লবণ, এখানে দিব আমি 1 চামচ চিনি। বেশি মিষ্টি দিব না, এজন্য যার যেমন প্রয়োজন সে তেমনও দিতে পারে। এখানে আমি গুঁড়ো দুধ আগে জ্বালিয়ে নিয়েছি, এটা আমি জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে এখন আমি ডিম এবং চিনিটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। চিনিটা যতক্ষণ ব্লেন্ড না হবে ততক্ষণ এটাকে আমার স্টিমার দিতে হবে। স্টিমারের একটা গুণ হচ্ছে এটা অতি সহজে সবগুলো খুব সুন্দর হয়ে যায়। দেখো, এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখানে আমি আগে যে দুধটা ঠান্ডা করে রেখেছি জ্বালিয়ে, ওটা দিয়ে দিলাম। আমি আর একটু নেড়ে চেড়ে নেব। এটা আমি ক্যারামেল তৈরি করব, এর জন্য এখানে 1 চামচ চিনি দিয়েছি। একটু পানি দিয়ে এটা আমি নেড়ে চেড়ে নিব। সাদা চিনির বেশি কালার আসে না, এখানে লাল চিনি দিলে হয়তো একটু কালারটা ভালো হতো। সাদা চিনিতে কালার আসছিল না, বারবার দেখছিলাম। এটাকে আমি ঢেলে নেড়ে চেড়ে নিলাম। তো এটা আমি দিয়ে দিলাম, সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বসিয়ে দিলাম কড়াইতে, ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতন জ্বালিয়ে নিব। অনেকটা সুন্দর হয়েছে। 5 মিনিট পরে আমি নামিয়ে নিলাম। আমার পুটিং তৈরি শেষ। দেখো কতটা সুন্দর হয়েছে। আমি ঢেলে নিলাম। আগেই বলেছিলাম সাদা চিনির কালারটা তেমন ভালো আসে না, কিন্তু আমার পুটিংটা অনেক সুন্দর হয়েছে এবং খুব সুস্বাদু। আপনারা বাসায় তৈরি করবেন বাচ্চাদের জন্য, বেশি বাচ্চারা এগুলো অনেকটাই পছন্দ করে। আমি আমার বাচ্চাদের জন্য মাঝে মধ্যে এগুলো তৈরি করে দিই, আপনারাও দিবেন। হয়ে গেছে পুডিং তৈরি। একটু খেয়ে দেখি কতটা সুস্বাদু হয়েছে। অবশ্যই আপনারা বাসায় বানাবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও দেখবেন, আমাকে লাইক করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।